লোভনীয় স্বাদের ডিমের টেবিল বানানোর জন্য আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করে নেব আলুটাকে। আর ডিমটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচো, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে একটা চাট মশলা। এই মশলাটার রেসিপি আমার দেওয়া আছে আগের ভিডিওতে, দেখে নিতে পারো। এই মশলাটা ভালো টেস্টি হয়। দেখো এবার ভালো করে আমি মিক্সড করে নেব। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এটা খুব টেস্টি হয়, এটা সবাই খেতে পারে। দেখো টেবিলটা আমি বানিয়ে নেব। অর্ধেকটা ডিম আমি গোটা ডিম করে নেব। কত সুন্দরভাবে হয়ে গেল দেখো। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আর আলুটাকে সেদ্ধ করার সময় একটু শক্ত রাখতে হবে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি 4টে টেবিল আমি বানিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম প্রথমে বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, তারপর দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কম করে দিতে হবে। সামান্য নুন হলুদ দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না, নাহলে টেবিলটা খারাপ হয়ে যাবে। ব্যাটারটা পারফেক্ট হতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম জল। একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। একে একে আমি ডিমের টেবিলগুলো দিয়ে দেবো। দেখো ব্যাটারটাকে পারফেক্টভাবে বানাতে হবে, নাহলে টেবিলটা ভালো আসবে না। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে, ব্রাউন করে। বিকেলের নাস্তা বা এটা ডালনা বানিয়েও রেসিপি করা যায়, অনেক রকমভাবে করা যায়, যে যেমন পারে।